আল মুজামুল ওয়াফি নামক লগাতের ভেতরে এসেছে মুজিজা শব্দের আরেকটা অর্থ হলো অসম্ভব জিনিস। অসম্ভব জিনিস সম্ভব বানানো, তার নাম হলো মুজিজা। আপনারা শুনে খুশি হবেন, আমার নবীকে আল্লাহ একটা নয়, দুইটা নয়, ৪৫০০০ মুজিজা আমার নবীকে আল্লাহ একাই দান করছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা মুজিজা ভাই? সবাই বলেন কয়টা? প্রিয় বন্ধুগণ, এই ৪৫০০০ মুজিজার ভেতরে সবচেয়ে বড় মুজিজা হলো ৩০ পারা কোরআনুল কারীম। যতই পড়া হয় ততই কিন্তু শুনতে মনে চায়। দুনিয়ার প্রতিটা জিনিসের স্বাদ কিন্তু নষ্ট হয়ে গেছে, কিন্তু ভাইজান একটা জিনিসের স্বাদ এখনো পর্যন্ত নষ্ট হয়নি, সেটা হলো কোরআন শরীফ তেলাওয়াতের স্বাদ। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি প্রায় আপনাদের বলি, কোরআন তোমায় এ যতই জপি ওই ততই মধুর লাগে। কোরআন তোমায় এ যতই জপি ততই মধুর লাগে। কোরআনে যে এত মধু কে জানিত আগে, কতই মধুর লাগে। কথা বলেন ঠিক না বেটি? সবচেয়ে বড় মুজিজা কোরআনুল কারীম। ৪৫০০০ মুজিজা, জীবন ও কর্ম। এই কিতাবের ভিতরে মুফতি নূরে ইলাহি হাফিজাহুল্লাহ ২২ নম্বর পৃষ্ঠায় ৪৫০০০ মুজিজার কথা তিনি উল্লেখ করেছেন। তার ভেতর থেকে একটা মুজিজা এবার শুনুন। পাহাড়ের উপরে মসজিদ, মনে আছে তো সবাই? এই মসজিদের মুজিজাটা শোনাবো। লাস্টে মহিলার হাত রানে জোড়া লেগে আছে, মনে নেই? মনে হয়। এইটা বলে এরপর আমরা দোয়া করব ইনশাল্লাহ। আর লম্বা সার্ভিস সামনে দেওয়া সম্ভব না, দুইটা কথা মনোযোগ দিয়ে শুনুন ভাই। এই যে মসজিদটা পাহাড়ের উপরে, বিশাল বড় মসজিদ। এখানে রসুলের জামানায় কোনো মসজিদ ছিল না, এখানে ছিল একটা গাছ। কি ছিল? গাছ। প্রিয় বন্ধুগণ, বিশাল বড় গাছ পাহাড়ের উপরে। পাহাড়ের পাদদেশে আল্লাহর নবী দাঁড়ানো। একজন কাফের গমন করলো। গমন করার পরে এবার ডাক দিয়ে বলল, হে মুহাম্মদ, তুমি কি নবী? আল্লাহর নবী বললেন, হ্যাঁ আমি নবী। তখন কাফের ডাক দিয়ে বলল, মাদ্দালিলু আলা মা তাদঈ, আপনি যে নবী তার প্রমাণ আমি একটা দেখতে চাই। নবী বললেন, তুমি কি দেখতে চাও বলো, সেইটা তোমাকে দেখানো হবে। কাফের তখন বলল, হুজুর, ওই গাছের ওপর থেকে গাছ যদি নিচে নামে আর আপনি নবী আর এর সাক্ষী দেয়, তবে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা, হুজুর ডাক দিয়ে বলেন, আমি গাছের পাশে যাব না। আল্লাহর বান্দা, তুমি গাছের পাশে যাও। গাছের পাশে গমন করার পরে তুমি গাছকে বলবে, আল্লাহর নবী নিচে দাঁড়িয়ে রয়েছে, ও গাছ, নবী তোমাকে খুব তাড়াতাড়ি নিচে ডাকতেছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, বিশ্ববাসীর জন্য আমার নবীকে আমি রহমত স্বরূপ তোমাদের কাছে প্রেরণ করেছি। তুমি যাও গাছের পাশে, যে বলো আল্লাহর নবী নিচে দাঁড়ানো, তোমাকে একটু নিচে ডাকতেছে। প্রিয় বন্ধুগণ, কাফের ডাক দিয়ে বলে, আমি নবীর কথা শুনে এবার পাহাড়ের উপরে গেলাম। যাওয়ার পরে গাছকে বললাম, নবী তোমাকে নিচে ডাকতেছে। এই কথা যখন গাছকে বলা হলো, কাফের বলতেছে, আমি তখন তাকানোর পরে দেখতে পাইলাম গাছ একটা টান দিয়ে
পাহাড়ের ওপর থেকে শিকড়গুলো কিন্তু উঠিয়ে এনেছে। উঠিয়ে নেওয়ার পরে মানুষ যেমন হাঁটতে হাঁটতে সামনের দিকে যায়, এই গাছটা কিন্তু মানুষের মতো হাঁটতে হাঁটতে নবীর সামনে হাজির হয়ে যায়। শত ওজুদাস রহমাতুল লিল আলামিন, শত ওজুদাস রহমাতুল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন, সৈয়দুল কওনাইন খতমুল মুরসালিন, সৈয়দুল কওনাইন খতমুল মুরসালিন, আখিরা নবুওয়াত ফকরুল আউয়ালিন। প্রিয় বন্ধুগণ, গাছ কিন্তু সামনে হাজির হয়ে গেছে। হাজির হওয়ার পরে এবার গাছ বলতেছে, আল্লাহর বান্দারে, সামনে যে মানুষটা বসা রয়েছে ইনি অন্য কেহ নয়, ইনি হলেন আল্লাহ পাকের একজন সত্য নবী। গাছের জবান থেকে আল্লাহ তার বাক শক্তি দান করলো। গাছ বলতেছে, এই যে মানুষটা বসা উনি আল্লাহর একজন পয়গম্বর, যদি তার উপর ঈমান আনো দোনো জগতে কামিয়াবি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তখন কাফের বলতেছে, হুজুর এই গাছটা যদি আবার ফিরে শয়স্তানে যায় আমি তখন কালিমা পড়বো, এখন না। প্রিয় বন্ধুগণ, নবীজি ডাক দিয়ে বলেন, ওগো বৃক্ষ, তুমি দেরি না করে যেখানে তুমি ছিলে ওখানে তুমি আবার চলে যাও। ওই গাছটা কিন্তু বিন্দু পরিমাণ দেরি না করে মানুষের মতো হাঁটতে হাঁটতে আবার কিন্তু পাহাড়ের ওপর চলে গেল, শিকড়গুলো মাটির ভিতরে ঢুকিয়ে দিল। এবার কাফের বলল, ও নবীজি, আমি বুঝতে পেরেছি এই যে কাজটা করেছেন এটা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। আমি বুঝতে পেরেছি আপনি সত্য নবী, আপনি সত্য পয়গম্বর। এই বলে কাফের যারা পরিমাণ দেরি না করে আল্লাহর নবীর কাছে কালিমা পড়ে তখন মুসলমান হয়ে যায়। तेरे कुदरत तारी हर से कागी आकुनी, को तेरे कुदरत तारी हर से कागी आकुनी, मुर्दारा जिंदा कुनी तो जिंदारा बेजा कुनी, मुर्दारा जिंदा कुनी तो जिंदारा बेजा कुनी। एक बार जोरे जोरे बोलें क्षमतार मालिक के। কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এই গাছটা যখন মারা গেছে, একটা গাছ তো সারা জীবন জীবিত থাকে না, গাছটা যখন মারা গেছে সৌদি সরকার এই মুজিজা পৃথিবীর মানুষকে কিয়ামত পর্যন্ত জানানোর জন্য গাছের জায়গায় একটা মসজিদ বানিয়ে দিয়েছে। গাছ এবং মসজিদ একসাথে জড়িত করে নাম দিয়েছে মসজিদে সাজার। আগে ছিল সাজার, এখন হলো মসজিদ, একসাথে নাম দিয়েছে মসজিদে সাজার। এটা হলো গাছের মসজিদ। এখানে রাসূলের ওই মুজিজা এখনো পর্যন্ত মানুষ যায় স্মরণ করে। দুহাত তুলে কোন সুবহানাল্লাহ। তবে রাসূল কত দামি রাসূল, রাসূল কত পাওয়ারফুল রাসূল আমরা বুঝতে পারলাম। ও ভাই, হাদিসে এসেছে রাসূলের হাতে যখন কেউ মুসাফা করত 24 ঘন্টা পর্যন্ত তার হাত দিয়ে মেশক আম্বারের সুঘ্রাণ পাওয়া যেত। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল রাস্তা দিয়ে চললে ওই রাস্তা দিয়ে সুঘ্রাণ পাওয়া যেত যে এই রোড দিয়ে, এই রাস্তা দিয়ে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গমন করেছে। এত বড় দামি নবী ছিলেন, অথচ রাসূল হাঁটলে মেশকম্বরের সুঘ্রাণ পাওয়া যেত। আর সে রাসূলের কিছু কিছু উম্মত রাস্তা দিয়ে যখন যায় ওদের দেহ দিয়ে বিড়ি সিগারেট আর মদের গন্ধ পাওয়া যায়। এইরকম কিছু লোক আছে না? না, জোরে কোন আছে না? না। এই জন্য ভাই দাবি রাখবো, বিড়ি সিগারেট মদ গাঁজা এর পাশে যাবেন না। একটা জিনিস মনে রাখবেন, ফয়জুল কালাম এই হাদিস গ্রন্থের ভেতরে এসেছে, প্রিয় বন্ধুগণ, যারা মদ খাবে তাদের 70টা ক্ষতি হবে। জোরে কোন কয়টা? সবাই বলেন।
এর ভেতর থেকে সবচেয়ে ছোট ক্ষতি হলো মদখোর যখন মারা যাবে ওর জবান দিয়ে কালিমা বাইর হবে না। নাউজুবিল্লাহ বলে। আর যারা মেসাক করবে তাদের ৭০টা উপকার হবে। সবচেয়ে ছোট উপকার হলো যখন মেসাক করেনওয়ালা মারা যাবে ওর জবান দিয়ে আল্লাহ কালিমার জিকির চালু করে দেবে। তো ওদিকে মদ, এদিকে মেসাক। মনে রাখবেন, মদ বর্জন করবেন, বেশি বেশি মেসাক করবেন, নবীজির সুন্নাত জিন্দা হবে, নিজের দাঁত ভালো থাকবে, হাসি মুখে কালিমা পড়তে পারবেন। প্রিয় বন্ধুগণ, এই জন্য আপনাদের সুন্নাতের কথা দিয়ে ওয়াজ শুরু করছিলাম। আবারও দাবি রাখবো, রসুলের সুন্নাতের উপর বেশি বেশি আমল করবেন, দেখবেন বিপদ আপদ আপনার কাছে আসবে না, বিপদ আপদ আসবে না, দেহটা ভালো থাকবে। রসুলের সুন্নাতের উপর বেশি বেশি আমল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ভাই মরণের কোনো গ্যারান্টি আছে? ভাই মরণের কোনো গ্যারান্টি আছে? নাই। বিয়ে করতে যাচ্ছে বরযাত্রী, বর জায়গায় পৌঁছাতে পারে না, পথে মরণ হয়ে যায়, প্রমাণ আছে না নাই? জোরে কোন আছে না নাই? রুগীকে নিয়ে যাচ্ছে বাড়ির একজন কর্মকর্তা, অথচ রুগী সুস্থ হয়ে বাড়ি আসতেছে, কর্মকর্তার মৃত্যু হয়ে যাচ্ছে। কাপড়ের দোকানে দেখেন না, এক পাশে বিক্রি হচ্ছে বিয়ের কাপড়, আরেক পাশে কাফনের কাপড় কিনে একজনকে কবরস্থ করার জন্য নিয়ে যাচ্ছে। এই তো হলো দুনিয়া, কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, একটা ছোট্ট অজ্ঞা মনে পড়ে গেল আমাদের সাতক্ষীরার ঘটনা। সাতক্ষীরার একজন আল্লাহর বান্দা, উনি একজন আইনজীবী, আপনাদের এই ঢাকা কোর্টের আইনজীবী, আল্লাহর বান্দা। উনি ঢাকায় ভাড়া থাকতেন। আমাদের এলাকার ঘটনা, মৌত কত সহজ জিনিস দেখেন, আমরা তো মরণকে কঠিন করে ফেলছি। আল্লাহর বান্দা বাসা থেকে কোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, গাড়ির সিটে বসা। গাড়ি যখন ছাড়া হলো, এবার কন্ট্রাক্টর গাড়ির ভিতরে ভাড়া আদায়ের জন্য লোকটার পাশে যখন চলে গেল, লোকটাকে ধাক্কা দেয়, তার কাছে ভাড়া চায়, কোনো শব্দ নাই। চিন্তা করলেন আল্লাহর বান্দা মনে হয় ঘুম পড়েছে, আমি অন্য যাত্রীর কাছ থেকে টাকা কালেকশন করে লাস্টে আবার এখানে আসবো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রাণী মাত্রই মরণশীল। আমাদের প্রত্যেকে আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হতে হবে, প্রত্যেককে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। মরণের হাত থেকে বাঁচার কোনো লাইন আছে ভাই? জোরে কোন কোনো লাইন আছে? মউত কাসিন কুল্লু নাসিন শারিবুন, মউত কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মউত এমন একটি পান পেয়ালা, যে পেয়ালা সকলকে পান করতে হবে। আর কবর এমন একটি ঘর, এই ঘরে ধনী গরিব সকলকে যেতে হবে। কত বলেন ঠিক না বেঠি? ও ঢাকার মুসলমান, ওকেটা ভালো করে স্মরণ করবে। আল্লাহর বান্দা চিন্তা করলো, সবার কাছ থেকে কালেকশন করার পরে লোকটার কাছে আমি সবার লাস্টে যাব। কালেকশন শেষ হয়ে গেল, বাসের কোনো কালেকশন যাত্রী আর বাকি নাই। এবার কন্ট্রাক্টর ওই আইনজীবীর পাশে যখন চলে আসলো, আসার পরে লোকটা কিন্তু অল্প কয়েকদিন আগে বিয়ে করেছিল। আসার পরে লোকটার গায়ে ধাক্কা দেয়, ভাইজান ভাড়া দেন, ভাইজান ভাড়া দেন। আর তো কোনো শব্দ হয় না, ধাক্কা ধাক্কি করে, কোনো শব্দ হয় না। পাশের সিটে একজন পুলিশ বসা ছিল। পুলিশ লোকটাকে যখন বলা হলো আল্লাহর বান্দা পুলিশ, এবার লোকটাকে ধাক্কা ধাক্কি দেওয়ার পরে বলল, তুমি আর ভাড়া চেও না, আল্লাহ পাকের বান্দা কিন্তু দুনিয়ার বুকে আর নাই। কবরবাসীর কান্নাকাটি যদি কেহ দেখিত, ঘর বাড়ি হাই সব ছাড়িয়া
পাগল হয়ে বেড়াইতো। কত বলেন ঠিক না বেটি? উনি মারা গেছে, আর তার কাছে ভাড়া চেয়েও না, মৃত্যু নিশ্চিত করলেন। এখন তার বাড়ি তো আমাদের সাতক্ষীরায়, এখানে কেউ নেই, নূতন বিয়ে করছে, বউ এলাকায় রেখে আসছে, এখন একা একা থাকে। প্রিয় বন্ধুগণ, লাস্টে ওই পুলিশ তাকে ওখান থেকে নামিয়ে পাশে একটা হসপিটালে রাখলো। বাড়িতে খবর দেওয়ার পরে সাতক্ষীরার থেকে এসে তার লাশ নিয়ে গেল। আপনারা বলেন মরণের কোনো গ্যারান্টি আছে নেই ভাই? কোনো গ্যারান্টি আছে? আমি হাফিজুর রহমান আপনাদের ঢাকার থেকে ফিরে সাতক্ষীরা যেতে পারবো, গ্যারান্টি আছে নেই ভাই? এজন্য মরণের জন্য প্রস্তুত থাকতে হবে। নবীর তরিকার উপর সবসময় থাকবেন। কখন মরণ হয়ে যায় কিছু বলার নেই, এজন্য নবীর তরিকার বাইরে চলা যাবে না ভাই, নবীর তরিকার বাইরে চলা যাবে না, যে কোনো মুহূর্তে মরণ হয়ে যেতে পারে। কত বলেন ঠিক না বেটি? যা হোক ভাই, সর্বশেষ ফিনিশিং, আল্লাহর বান্দি তার হাত জোড়া লেগে আছে রানের উপরে, ফয়সাল্লা দিবেন জামানার বড় ইমাম, ইমাম মালিক। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরা, ইমাম ডাক দিয়ে বলে, হুজুর ডাক দিয়ে বলে, তোমরা যত ফয়সালা দিয়েছো এটা সঠিক হলো না, আসল ফয়সালা এবার শোনো। মহিলার পাশে চলে গেলেন, যাওয়ার পরে বললেন, আমি তোমার কাছে যেটা শুনবো তুমি সত্য বলবে, খবরদার তুমি যেন মিথ্যা বলো না। যা বলবো সত্য উত্তর দিবে, মিথ্যা কথা বলবে না। তুমি বলো, যে মহিলাকে তুমি গোসল দিতেছো, তুমি কি এখানে আসার পরে তার বিষয়ে কোনো বাজে মন্তব্য করছিলে? বান্দে ডাক দিয়ে বলে, হুজুর আমি মিথ্যা বলবো না, আমি একটা বাজে মন্তব্য করেছিলাম। ও ভাই, দুনিয়ার কেউ কিছু মনের খবর জানে না, কিন্তু মনের খবর জানেন যিনি, জবান খুলে গন তিনি কে? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর আল্লাহ রাখেন। উনি বলতেছে, হ্যাঁ হুজুর আমি একটা চিন্তা ভাবনা তার নিয়ে করছিলাম। কি? আমি চিন্তা করছিলাম, আমি একদিন এই মহিলাকে সন্ধ্যাবেলায় একজন পুরুষের সাথে চলতে দেখে আমি ধারণা করছিলাম এই পুরুষের সাথে মনে হয় এই মহিলা খারাপ। কিন্তু ভাইজান, এই পুরুষটা ছিল অন্য কেউ নয়, পুরুষটা ছিল কিন্তু ওই মহিলার স্বামী। হুজুর আমি বুঝতে পারি নাই তার স্বামীর সঙ্গে ছিল, এটা বুঝতে পারি নাই। এই খারাপ তহমত, খারাপ ধারণা কিন্তু আমি তার উপরে করেছিলাম। মিথ্যা তহমত, তাকে আমি মিথ্যা অপবাদ দিয়েছিলাম। হুজুর তখন বললেন, মিথ্যা অপবাদ কেউ যদি কারোর উপরে জেনার অপবাদ দেয়, কোরআনের ভেতর আল্লাহ পাক স্পষ্ট বলেছেন তাকে 80টা বেতের আঘাত দিতে হবে। কয়টা? এর জরিমানা হলো, এর শাস্তি হলো, যদি কোনো সতী নারীর ওপরে কেউ মিথ্যা তহমত লাগায়, মিথ্যা অপবাদ লাগায়, তার শাস্তি হলো 80টা বেতের বাড়ি। প্রিয় বন্ধুগণ, হুজুর বললেন এবার বেত হাজির করো। বেত যখন হাজির করা হলো, এক এক করে বাড়ি যখন মহিলার ওপর দেওয়া হলো, 79টা বাড়ি যখন হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু হাত রান থেকে আলাদা হয় না। 79টা বাড়ি দেওয়া শেষ, 80টা বাড়ির বিধান। হুজুর তখন বললেন, জল্লাদ ক্ষান্ত হও, এখনো পর্যন্ত হাত ছাড়ে না, কারণ কি? আমি আরেকটু চিন্তা করে দেখি আর কোনো ফয়সালা আছে কিনা। হুজুর বললেন, না, এইটাই একটাই ফয়সালা, 80টা বেত্রাঘাত, এই ছাড়া কোনো ফয়সালা নেই। ও জল্লাদ, আল্লাহর উপর ভরসা করে তুমি 80 নম্বর বাড়ি দাও। আশা করি আল্লাহর কোরআন যা বলছে, যাররা পরিমাণ আল্লাহর কোরআন কোনো মিথ্যার অবকাশ নেই। আল্লাহর কোরআন যা বলছে তাই সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা, এবার যখন হুজুরের হুকুম শুনে জল্লাদ যখন 80টা বেতের আঘাত যখন পূর্ণ করলো,
80টা আঘাত মারা মাত্রই সাথে সাথে কিন্তু মৃত্যু মহিলার রান থেকে জিন্দা মহিলার হাত আল্লাহ আলাদা করে দিল। বিশ্বাস কার বলে ভাই? বিশ্বাসে মেলে বস্তু, তর্কে বহুদূর। আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ তার ইজ্জত নষ্ট করে নেই ভাই। ওয়াবাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। এজন্য আপনাদের কাছে বলবো, ভালো মানুষের উপরে খারাপ দোষ চাপিয়ে দেবেন না। কতক্ষণ ঠিক না বেঠি? যা হোক, এতক্ষণ পর্যন্ত নবীর ইত্তেবা, নবীর সুন্নাত নিয়ে যা কিছু আলোচনা করেছি, সমস্ত আলোচনার, টোটাল আলোচনার সারমর্ম, এতক্ষণ যা কিছু বলছি টোটাল আলোচনার সারমর্ম হলো আমরা নবীকে ইত্তেবা করব, নবীকে অনুসরণ করব। এইটা হলো আজকের আলোচনার টোটাল আলোচনার সারমর্ম। আল্লাহ পাক আমাদের সকলকে নবীর ইত্তেবা করার তৌফিক যেন সকলকে দান করেন। নবীর ইত্তেবা করে যেন আল্লাহ আমাদের কবরের ভিতরে যাওয়ার তৌফিক দান করেন। দুহাত তুলে কোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে কোন আমিন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের জানাচ্ছি। অনেকক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্যের সাথে আলোচনা শ্রবণ করেছেন, বহু টাকা পয়সা দান করেছেন। এক্ষুনি দেওয়া হবে। সবাই কয়েকবার ইস্তিগফার তওবা পড়ুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল দত্তনালী মহিলা মাদ্রাসায় আপনারা এবারও আমার দাওয়াত দিয়েছেন। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সেখানে দেখা হবে, সেখানে কথা হবে ইনশাল্লাহ। এটা দোয়া করবেন তো ইনশাল্লাহ? 3 দিন ব্যাপী মাহফিলে দেখা হবে। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি আপনাদের সকলের অন্তরস্থল থেকে সকলের জন্য দোয়া করি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। দরুদ শরীফ পড়েন। আল্লাহ